হইছে ব্যাক এরকম হ্যাসার মতো মুখ করি খাড়াইছো কিল্লাই প্রত্যেকদিন তোর লগে এসব বিষয় লই একই বিষয় লই ফেসার 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 করতে কিন্তু আর একদম ভালো লাগে না কইলাম প্রত্যেকদিন আর লাগে গ্যাসের গ্যাসের ফেসার ফেসার করতে কে বলছে আর প্রত্যেকদিন এগুলো উনতে ভালো লাগে না তাইলে বেন্নে বেলা উড়ি তুই কোনায় গেছো রসি করে আগুন না দি খানা টানা না রান্ধি হ্যাঁ তোর স্বামী তোর হড়ি যে না খাই বই রয়েছে এই খবর আছে তোমার বাবুরে কি মুশকিল ব্যাকের না খাই বসে থাকতে কে বলছে না রান্ধলে খাইবো কেন রান্ধন লাগে না কিল্লাই আর এই সংসারে আসার আগে ব্যাকে কি না খাই থাকতো নি এরে হেতি কি আরে রান্ধনের কথা কইতাছিনি রাইলে সমস্যা কোনাই আর এই সংসারে আসার আগে আন্নি কেন হোলারে রান্ধি খাওয়ান নাই বৌমা তুই কিন্তু আর লগে বেদবি কইতেছ কইলাম এরে হোলা তুই খারায় খারায় বড় রং তামাশা দেখবি নি কিছু কইতে না আর মেজাজ খারাপ হইলে কিন্তু আমি কিন্তু সাইক্লোনে যাবো কইলাম আমি মেজাজ খারাপ হইলে ঘরে কিন্তু আগুন জ্বলাই দিমু খবরদার কইলাম নেক্সট টাইম তুমি আমার পারমিশন ছাড়াই বাড়িতে এক পা বাইরে যাইতে না কোনারে যাইতে না কইলাম আই তোর কথা হইতে আইতান না আই যদি আর আব্বার বাড়িতে না যাই রান্না বাড়ি না করি আর আব্বা না খাই থাকতো না হ্যাঁ তার বউ নাই হাতে না খাই থাকবো আর বউ থাকতে যায় না খাই রইছি এটার বিচার আমি কারে দিমু আব্দুল আলিম বাইসালি করিও না তোমার স্ত্রী হিসেবে সংসার দেখি রাখার দায়িত্ব যেমন আর বাপের একমাত্র সন্তান হিসেবে হেতনের সংসার দেখি রাখার দায়িত্ব কইলাম আর এখন তুমি বাঁচিলো এই সংসারে আরে কখন লাগবো মানে হইতে দিনে গ্যাসের গ্যাসের ফেসা ফেসা আর ভালো লাগে না ইয়াল্লাই একটা সিদ্ধান্ত লইছি কি সিদ্ধান্ত আই যদি রাতের বেলা তোমার বাড়িতে থাকি দিনের বেলা থাকুম আব্বার বাড়িতে আর যদি দিনের বেলা তোমার বাড়িতে থাকি রাতের বেলা থাকুম আব্বার বাড়িতে এখন তুমি বাঁচিলো আরে কোন সময় লাগবে এই সংসারে ওমা কি আরে হেতি কেন কিয়া কয় জি আম্মাই ঠিকই বলতেছি আয়ানের হলা সংসার করিও কিন্তু কিস্তিতে কি আই তো আর সংসার করুম কিস্তিতে কিস্তিতে সংসার রে বাবা কিস্তিতে সংসার করবে আমার বউ আমার কিস্তিতে সংসার আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম বইও বইতেন না শরীর বালানি আছি আলহামদুলিল্লাহ আপনার মনের কি অবস্থা মনটা বালানি আনের তাহলে শরীর মন দুই গায়ে ভালো কেন আনের দুটাই ভালো আছে আন্নে তো ভালো থাকবে বেগিন আন্নে ভালো করিলে বউ রেছেন বেগিন আর সংসারে আগুন জ্বালাই দি আপনি ঘরের কামের মানুষটা আনে আর বউরে কিনলে আনে বাড়িতে কাম করাইতেছেন আন্নে বিয়ে করতে পারেন না এই কি ব্যাপার তুই আলোকে এরকম শর্ট করে কথা কও কিল্লা আব্দুল আলিম জি না আমি লোকে শাউট করতেছি না আমি আমার লোকে সিক্কর করে কথা বলতেছি বলতে পারেন এক প্রকার বেদবি করতেছি আপনার লোকে আই হ্যাঁ তুই তো শরম বেয়াদব এটা তো আর প্রমাণ করা লাগতো না ঠিক এই কথা কেন আর মাইয়ারে বিয়ের আগে বহুবার আমি বুঝাইতে চেষ্টা করছি কিন্তু হিতিতে বুঝে না অনার মাইয়ারে যেটা বুঝানো দরকার হেটা বুঝান হেতিরে কম যে হেতিতে আর বাড়িতে যায় ইয়া আন্নের বাড়িতে না থাকে হেটা বুঝাইতে হেতিরে তোর হিতির আইবেলা কোন কইছে আমি কইছি কই তুই তো তোমার ভালোবাসাতে হিতিরে আটকে রাখতে পারলে না খুব তো কইছিল বিয়ার আগে যে হিতিরে ভালোবাসার বাঁধন আটকে রাখবা হ্যাঁ তোমার ভালোবাসার বাঁধন সেই হিতি কোনোদিন অবাধ্য হইতো না কোনো আব্দুল আলিম কথা আছে না রক্তের টান এই রক্তের টান কেউ কোনোদিন বুঝতে পারে না ফাইতেও না আব্বা আব্বা আল্লাহ দোয়াই লাগে আন্নারা দৌড়ে কই আর সংসারটা আন্নে বাঁচান এটা কোনো কথা হইতে হারে না আন্না কোন কিস্তিতে আবার কেন সংসার করে আন্নের মাইয়া বলে কিস্তিতে সংসার করবে আব্বা আন্নের মাইয়া লোকে আর প্রতিদিন যে এর দূরত্ব বাড়তেছে আমি কিন্তু কইতে পারি না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে গেলে মানে আন্নের মাইয়া লোকে যে আর তালাক হয়ে যায় এভাবে চলতে থাকলে আন্নের মান সম্মান আছে না মানুষে কি করবো চেয়ারম্যানের মাইয়া তালাক হয়ে গেছে আন্নের ইজ্জত থাকবো নি আব্বা আন্নের মান সম্মান থাকবো নি এই তো এতক্ষণে লাইনে আইছো একটু আদবের সাথে পরামর্শ করতে চাইতেছো ঠিক আছে এখন তোমার সাথে আলোচনা করা যায় বইও শুনো আমি তো বিপদ হচ্ছি আর মাইয়া তোমার লগে লাইন করছি তোমার ভালোবাসছে এখন আমিও চিন্তা করছি আর ইজ্ঞা মাত্র মাইয়া ইতি চাওয়া পাওয়াটাও পূরণ করি আরও একটা জিনিস আমার মাথায় আসছে এটা মিশা কথা কইতাম না যেহেতু একই রেয়ার মধ্যে আসো কাছে কিনারা আসো আর ইজ্ঞা মাত্র মাইয়া আর আপদে বিপদে আরে দেখতে আইবে বুঝছো এই যে মনে করো যে আল্লাহ একখানা রান্না বান্না কাজকর্ম এগুলা করি দে হিতে আছে বলেই তো মনে করো যে আমি একটু ভরসা পাই আর যা যদি আর আরিকে মাইয়া থাকতো তাহলে তো এই সমস্ত ঝামেলা হইতো না আর মাইয়া থাকলে একই ঝামেলা হইতো আব্বা হেতিরে আনে বিয়ে দিতেন না হেতিরে বিয়ে দিলে হেতি চলে যেত হোর বাড়িত আপনার দরকার ছিল একটা ছেলে উগা ছেলে থাকলে হেতারে বিয়ে করে হেতার বউ আনতেন এই ছেলের বউ আনারে দেখাশোনা করতো আপনার কলে তো ছেলে নাই কিরবেন ওলা আরিকে কোনায় হামু জামাই তোমার হরি তো এই দুনিয়া সারি কত আগে চলে গেল দেখা যাক কি করা যায় জানে চিন্তা করি আর বউরে হাড়ে দেন আব্বা বাড়িত কেন তুই টেনশন করবে না আর কষ্ট হলে হাঁটাই দেবো হিতিরে আচ্ছা কিস্তিতে বলে সংসার করে মানুষ কি এক জ্বালার মধ্যে হসি
কি এক বিপদে হইলাম। ও এই সংসারে বউ না থাকলে যে কি বিপদ, এটা তো আমি হারে হারে টের হইয়ের।